হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস বিউটি অ্যান্ড ফ্যাশন ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি নতুন একটা ক্লায়েন্টকে নিয়ে। তো আমি একটুখানি স্কিনটা দেখিয়ে দিই আর ওনার সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই। কোথা থেকে এসছো তুমি? আমি দেশবন্ধু পাড়ার থেকে। আজকে আমার পার্লারে নতুন কি আসছি। করাবে? ফেসিয়াল করাবো। ওকে, একটু স্কিনটা দেখিয়ে দিই, চোখটা বন্ধ করো। মানে গ্লোয়িং ফেসিয়াল করবে তো, যেটাতে স্কিনটা একটুখানি গ্লো করে, ব্রাইট আসে। ঠিক আছে, তো আমি একটা স্কিন ব্রাইটনিং ফেসিয়াল করাবো উইথ D10। এটা হলো বিফোর লুক, আফটারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চোখটা বন্ধ করো। আমি প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম, আর আমার ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম। আর স্কিনের মধ্যে প্রচুর মানে কি বলবো ডার্ট হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখতেই পাবে সাংঘাতিক ধুলোবালি। দিদি কতদিন পরে করছো? কতদিন হচ্ছে? 15 মানে 1 মাস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কি বেরিয়েছে, যা তা অবস্থা। দিদি একটু দেখো স্কিন দিয়ে পুরো কি বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি D10 প্যাকটা লাগিয়ে দেবো, তারপর 10 মিনিটস রেখে হালকা রাব করে উঠিয়ে ফেসিয়ালের প্রসেস শুরু করবো। দেখতে থাকো। তো আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি, এখন আমি D10 প্যাকটা লাগিয়ে দেবো। D10টা এই জন্যই লাগানো, স্কিনের মধ্যে প্রচুর ব্ল্যাক প্যাচেস হয়ে আছে। D10টা দিয়ে করলে একটুখানি উনি নিজের চেহারার মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। একদম ট্যান পড়ে গেছে, এখন তো একটু হালকা জ্বলবে। আমি অলরেডি D10 প্যাক লাগিয়ে দিয়েছি, এটা 10 মিনিটস রেখে তারপরে আমি ওয়াইপ অফ করবো হালকা রাব করে। আমার D10 প্যাক ড্রাই হয়ে গেছে, আমি এটাকে এখন ওয়াইপ অফ করবো হালকা রাব করে। তো আমি D10 প্যাকটা এখন উঠিয়ে ফেসিয়ালের প্রসেস শুরু করব। 10 মিনিটস অলরেডি হয়ে গেছে। তারপরে আফটার ফেসিয়াল দিদির কাছ থেকে একটা ছোট্ট করে ফিডব্যাক নিয়ে নেব। নতুন আজকে ক্লায়েন্ট আমার, উনি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি D10 প্যাকটা রিমুভ করলাম, হালকা রাফ করে নিই। এবার ফেসটা দেখো কতটা ক্লিন হয়েছে। আমি দিদিকেও একটুখানি আয়না দিয়ে দেখাবো, ও চেঞ্জেসটা বুঝুক। বুঝা যাচ্ছে কিছু পার্থক্য? ভালো না মন্দ? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার আমি ফেসিয়ালের প্রসেস শুরু করব। আমি একটা স্কিন হোয়াইটনিং ফেসিয়াল করব। যেহেতু বিয়ে বাড়ি আছে, দিদির একটা অকেশন পারপাসে এসছে, তো একটুখানি গ্লোয়িং স্কিন চাই, তার জন্য আমি এই ফেসিয়ালটা আজকে করছি। ফেসিয়ালটা করছি যেটাতে স্কিনটা হোয়াইটনিং ব্রাইটনিং এফেক্টটা আসে, তার জন্য একদম রিল্যাক্স করা। তো দিদি আজকে আমার পার্লারে নতুন, একদম ভালো রিল্যাক্স করো।
স্কিন দিয়ে এখন নোংরাই বেরোচ্ছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে স্কিনের মধ্যে চেঞ্জেস বোঝা যাবে। আমি এখন এক্সফোলিয়েটর দিয়ে স্কিনটাকে এক্সফোলিয়েট করছি। সব যেহেতু অর্গানিক প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোতে কখনোই কিন্তু কেমিক্যাল কোনো কিছু থাকে না, ব্যাড কেমিক্যাল তো একদমই থাকে না। এটা অল টাইপ অফ স্কিনে যায়, স্কিনে কোনো রকমের কোনো অসুবিধা করে না। লাইক অনেকের র্যাশ বেরিয়ে যায় অনেক ফেসিয়াল করে নিয়ে, তারপরে অনেকের স্কিনটায় গ্লো আসে না। গ্র্যানুলস গুলো কতটা মাইল্ড। প্রেশার ঠিক আছে দিদি? তো আমার এক্সফোলিয়েটর দিয়ে এক্সফোলিয়েট করা হয়ে গেল, আবার ইউজ করা হয়ে গেল। এখন আমি এটার উপর জেল মাসাজ করব। জেলের পর আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব উইদাউট ওয়াটার। তোমরা সবাই জানো ওয়াটার পাঞ্চ করে আমি কখনোই মাসাজ করি না, তাতে করে কি হয় ক্রিমের যে গুড প্রপার্টিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি এটার উপরে জেল মাসাজ করব, জেলটাকে পেনিট্রেট করব, তারপরে হলো মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। জেলের কালারটা দেখো কত সুন্দর, দেখেছ? যেখানে তুমি এতকাল ফেসিয়াল করেছো, ফেসিয়ালে জল দিয়েই নিশ্চয়ই মাসাজ করেছে, তাই তো? আমার এখানে জল দিয়ে মাসাজ করি না আমি। তা কি পার্থক্য জল দিয়ে এতদিন মাসাজ করলে আর না দিয়ে মাসাজ করছো, সেটার পার্থক্যটা? না, এখানে মতো আমি কোথাও পাইনি। এখানে মানে খুবই সবকিছু অন্যরকম, বুঝতে পারলাম। তাতে কোথাও পাইনি। ভালো লাগছে তাহলে? খুব ভালো। এই যে এখানে হলো, এগুলো হলো প্রেসার পয়েন্টে মাসাজ। এটাতে করে কি হয়, এই যে লোকের এখানে রিঙ্কলস থাকে না, ফাইন লাইন্স থাকে, রিঙ্কলস থাকে, সেগুলো কোনোদিনও আসবে না। এই যে মাসাজগুলো কখনোই ফেসের মধ্যে এরকম 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 করে জোরে জোরে মাসাজ নয়, একদম আরামসে রিল্যাক্স করে লোকে। সবসময় জানবে ফেসিয়াল মানে হলো মেন্টাল ফিজিক্যাল রিল্যাক্সেশন। ফেসের প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে মাসাজ করতে হয়, খুব ভালো করে। আর এই জায়গাগুলোতে সবসময় এরকম ভাবে মাসাজ করতে হয়, কখনোই আমরা এরকম এরকম করে জোরে 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 এরকম আওয়াজ হয় রীতিমতো মাসাজ করতে গেলে, সেরকম ভাবে কখনোই হবে না। আমাদের এই জায়গাটায় অনেকের ওই জন্য ভুল মাসাজের জন্য এই জায়গাটা ফুলে যায়। সবসময় এই জায়গাটায় এরকম ধরনের প্রেশার দিয়ে মাসাজ হবে, প্রেশার পয়েন্টে কিন্তু একটা আরামও লাগবে। এখানে কোনো দিনও ডাবল চিন বেরোবে না, দুটো থুতনি বেরোবে না। এই যে প্রেশার পয়েন্ট, আমাকে জানতে হবে আমাদের মাসাজের স্টেপসগুলো কত দূর অবধি যাবে, এই জায়গা অবধি যাবে, এটা কতটা আরামদায়ক।
পেয়েছো এরকম ভাবে মাসাজ? না, আমি কোথাও পেয়ে তো আমি জেলটাকে টোটালি স্কিনের মধ্যে পেনিট্রেট করে দিয়েছি। এখন আমি এটার ওপরেই আমি মাসাজ ক্রিম দিয়ে পুরোটা মাসাজ করবো এবং অয়েল সিক্রেশন হয়ে যাবে, তো আমি মাসাজ ক্রিম দিয়ে এটার ওপরেই মাসাজ করব। যখন আমরা জল দিয়ে স্কিনে মাসাজ করব তখন কিন্তু ক্রিমের পরিমাণটা কম লাগে, আর যখন আমরা জল ছাড়া মাসাজ করব তখন কিন্তু ক্রিমের পরিমাণটা অনেকটাই বেশি লাগে। দেখো এটা, এই দেখো খুব সুন্দর। আমাদের এই আই সার্কেলে এই জায়গাটা এরকম করে প্রেসার পয়েন্টে মাসাজ দিলে কি হয়, ঘুম ভালো হয়, স্ট্রেস রিডিউস হয়। সারাদিন কাজকর্ম করার পর প্রচণ্ড টায়ার্ড, সেইটাতে কি হয়, এটা সেই টায়ার্ডনেসটা রিডিউস হয়। এটাকে প্রেসার পয়েন্টে মাসাজ দেওয়া বলে। এভাবে মাসাজ পেয়েছো কখনো? না। এখানে প্রেসার পয়েন্টে প্রেসার দিলে কি হয়, আমাদের হেডেক দূর হয়, আমাদের রাতে ঘুম ভালো হয়, স্ট্রেস রিডিউস হয়। ধরে নাও খুব তোমার টেনশন মাথায়, কাজের প্রেসার, এই জিনিসগুলো এখানে, এই যে নার্ভাস সিস্টেম আছে এটাকে টেম্পল বলে। কতটা আরাম লাগছে। এখানে হলো এই যে চোখের তলের কালির জন্য এই মাসাজগুলো, প্রেসার পয়েন্ট। এটা হলো চোখের তলায় যে রিঙ্কলস গুলো থাকে তার জন্য। এটা হলো অ্যান্টি এজিং এর মাসাজ। এই মাসাজের টেকনিক কোনো জায়গাতেই এটা হলো অনেকের হাসলে এই জায়গাটায় কুচকে যায়, সেটার জন্য, এটার জন্য। সবসময় আপস্ট্রোকস এত দূর অবধি কান অবধি আসবে মাসাজ। তোমরা সবাই জানো আমার মাসাজ স্টেপসগুলো, যারা তোমরা আমায় ফলো করো। তো এইভাবে মাসাজ করলে ফেশিয়ালের সঙ্গে সঙ্গে মেন্টাল ফিজিক্যাল রিল্যাক্সেশন হয় এতটা যে গ্লো তো আসেই, তার পাশাপাশি একটা মানুষ স্ট্রেস ফ্রি হয়। এই মাসাজগুলো, এই টোটাল মাসাজ, এখানে যে নার্ভাস সিস্টেমগুলো আছে, এই মাসাজগুলো পেয়েছো কোনোদিনও? না, কোনোদিনও পাবো। এই মাসাজগুলো টোটালি ইউনিক মাসাজ, যেটাতে আমাদের মেন্টালের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল স্ট্রেস, টায়ার্ডনেস দূর হয়। কারণ এখানকার নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদের এন্টায়ার বডির নার্ভস কানেক্টেড আছে। কেমন লাগছে দিদি? ভালো লাগছে। স্কিন থেকে অলরেডি কি সুন্দরভাবে অয়েল সিক্রেশন হয়েছে। আমাদের স্কিনের যেটা নেওয়ার সেটা নিয়েছে এবং স্কিন আমাদের কি করলো, ওটা অয়েল সিক্রেশন, যেটা এক্সেসিভ অয়েল আছে সেটা বের করে দিল। এটা জল লাগালে কখনোই স্কিনের চেহারা এরকম হয় না। আমি সেটা জিজ্ঞেস করবো দিদিকে, দিদি এরকম মাসাজের পর এরকম স্কিনটা পেয়েছে কিনা, এতটা গ্লোয়িং, এতটা সুন্দর। রীতিমতো হাতের মধ্যে
ফেশিয়াল আই ম্যাসাজ। উঠে বসো দিদি। এটা হলো পুরো ব্যাক সাইডে এইভাবে ম্যাসাজ দেওয়া হয়, এতে করে আমাদের ফিজিক্যাল স্ট্রেস রিডিউস হয়। এই যে যারা ওয়ার্কিং লেডিরা আসে, ম্যাক্সিমাম আমার কাছে ওয়ার্কিং লেডি আসে। দিয়েছো এভাবে ম্যাসাজ কখনো? কোনোদিনও দিয়েছে কেউ? আমি বলেছিলাম যে আমার হাতের ম্যাসাজ নিয়ে দেখো, টোটালি আলাদা। এটা তুমি পুজো নর্মাল দিনই যখন পুজোর সময় আসবে তখনও তুমি এইভাবেই ম্যাসাজ পাবে। এবার নিজের ফেসটা দেখতে বলো তো, এরকম ভাবে ম্যাসাজের পর এত সুন্দর অয়েল সিক্রেশন হচ্ছে, দেখো নিজেকে আয়নায়, দেখো ছোট আয়নায়। খুব সুন্দর, মানে এরকম কোনোদিনও মানে পাইনি, প্রথমবার এখানে এসে আমার ভালো লাগলো। দেখছো এক্সট্রা অয়েল, দেখো আমার হাতে পর্যন্ত অয়েল, এটা জল লাগালে কখনোই আসে না। এসেছে ম্যাসাজের পর এরকম গ্লো। তো আমি এখন এটার মধ্যে এখন ওয়াটার পাঞ্চ করবো। ম্যাসাজ ডান, এরপর আমি প্যাক লাগিয়ে দেবো, তারপরে লাস্টে সিরাম লাগিয়ে দিদির থেকে একটা ছোট্ট ফিডব্যাক নিয়ে নিবো। দিদির আজকে কেমন লাগলো আমার এখানে প্রথমবার ফেসিয়াল করে নিয়ে। ম্যাসাজ ক্রিমটা ওয়াইপ অফ করছি, এরপর আমি প্যাক লাগিয়ে দেবো। ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি, এটাকে আমি যতক্ষণ না ড্রাই হচ্ছে রাখবো, রেখে তারপরে এটা ওয়াইপ করে উঠিয়ে দেবো। এই প্যাকটার মধ্যে আছে মুলেঠি, যেটা স্কিনকে টাইট করে। এটার মধ্যে হলুদ আছে, তারপরে হলো চন্দন আছে এবং গোলাপের পাপড়ি আছে। দেখতেই পাচ্ছ আমি ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, এটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে, তারপরে আমি হালকা ম্যাসাজ করে উঠিয়ে দেবো ড্রাই হলে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা ড্রাই হয়ে গেছে প্যাকটা, এখন আমি হালকা ম্যাসাজ করে উঠিয়ে দেবো। তো পুরো প্যাকটা ড্রাই হয়ে গেছে, আমি এখন হালকা ওয়াটার ট্যাপ করে হাতে ম্যাসাজ করে উঠিয়ে দেবো। তারপর একটা ফেস সিরাম আছে, ফেস স্কিনটা একটু টান টান মনে হলো না? তো আমি পুরো ফেস প্যাকটা উঠিয়ে দিলাম, এখন ফেস সিরাম লাগাবো। আমি এখন ফেস সিরাম লাগিয়ে তারপরে একটা ফিডব্যাক নেব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। দেখেই যাচ্ছে নিজের ফেস। তো আমার ফেসিয়াল ডান, আইব্রো করে দিলাম, দেখি কেমন লাগলো, যদি নিজে মুখেই সেটা বলবে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ফেসিয়াল ডান, দিদির থেকে একটা ছোট্ট করে ফিডব্যাক নিয়ে নিই, আর স্কিনটাও অবশ্যই দেখিয়ে দিই দিদিকে আমার ফেসিয়াল আজকে কেমন লাগলো। আজকে উনি নতুন আমার পার্লারে, তো ফিরে এলাম। এই হলো স্কিন, তোমরা দেখতেই পাচ্ছ। তুমি দেখলে তোমার স্কিনটা
কেমন লাগলো? খুব ভালো। এরকম মাসাজ পেয়েছো আগে কোথাও না। যেখানে করেছো? কোথাও পাইনি, প্রথমবার এখানে এসে ভালো লাগলো, আচ্ছা, খুবই আর ভালো লাগলো। খুবই ভালো লাগলো। স্কিনটা কেমন দেখলে? না, আমার তো স্কিন এর থেকে বেশি কালো ছিল, অনেক পরিষ্কার হয়েছে অনেক। আচ্ছা এর আগে আমি করেছিলাম অনেক পার্লারেই, এত ভালো হয়নি। আচ্ছা, এখানে করে আমার মন ভালো হলো। প্রথমবার আসছি, আমি ভাবছি কেমন হবে নেই, কিন্তু না, আমার মনটা ভালো হয়ে গেল, আমার মুখটা অনেক পাল্টে গেছে। আচ্ছা। তো আমি দিদিকে এটাই বলবো, আমার একটা চ্যানেল আছে, তো তুমি তো বুঝেই গেছো নিশ্চয়ই। তো আমার ওপারের দর্শকদের জন্য একটা তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, মানে একটা মেসেজ দিয়ে দাও যে মডার্ন লুকসের সার্ভিস তোমার কেমন লাগলো। খুবই ভালো লাগলো। আমি আরও, আমার কাছে কেউ আছে, কেউ মানে আমার যা আমার বোনরা করতে চাবে তাদেরকেও আমি নিয়ে আসবো এখানেই, কেন কি আমাকে ভালো লেগেছে এখানটায়। আচ্ছা, তো ওপারের দর্শকদের কি বলবে, যারা ওপারে থাকে তাদেরকে কি বলবে যে মডার্ন লুকসে আসা উচিত কি উচিত না? উচিত 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 উচিত। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিদি, ভালো থেকো, আবার দেখা হচ্ছে। আর প্রত্যেক মাসে একটা করে পারলে ফেসিয়াল করো। ঠিক আছে, আমি আসবো আবার। তো একটু চোখটা বন্ধ করো। তোমরা দেখতেই পেলে আগে স্কিনটা, আর এখনও দেখতে পেলে কতটা চেঞ্জেস একটা সিটিংয়ে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, আমাকে যেভাবে সাপোর্ট করছো, যেভাবে আমাকে কমেন্টস করো, লাইক শেয়ার করো, ডেফিনেটলি করো। থ্যাংক ইউ।